হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা আজকে দেখব হচ্ছে সাই স্কোয়ার টেস্ট। ঠিক আছে? সাই স্কোয়ার টেস্ট এইটার রিলেটেড ম্যাথ কেমনে আসবে অ্যান্ড হচ্ছে আসলে কিভাবে আমরা সলভ করতে পারি। সো ফার্স্টে আছে হচ্ছে সাই স্কোয়ার টেস্ট কি এটা দেখতে পারো। থিওরি খুব একটা বেশি নাই এখানে, জানি না কি থিওরি কি দিবে, বাট যাই আছে এগুলো একটু দেখা যাবে সবাই। সাই স্কোয়ার টেস্ট কি অ্যান্ড হচ্ছে মেন যে আমাদের ইকুয়েশন, সাই স্কোয়ারের মেন ইকুয়েশন হচ্ছে এইটা। ঠিক আছে, লাস্টে আমাদের এই যে এইটাই বের করতে হবে, এক্স স্কোয়ার ইকুয়াল এই বিষয়টা বের করতে হবে, অবজার্ভড ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু বাই হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। এখন এরপর একটা বের করা হতে পারে কলামস -1 স্টার রো -1। মেনলি হচ্ছে আমাদের এইটা বের করতে হবে, ইকুয়েশন অফ সাই স্কোয়ার, মানে হচ্ছে সাই স্কোয়ার বের করতে হবে, এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। এইটা বলতেও পারে নাও বলতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে ডিগ্রি অফ ইকুয়েশনের কথা, এটা বের করতে বলতেও পারে না বলতেও পারে। এখন কিছু স্টেপ আছে এই প্রবলেমটা সলভ করার জন্য। প্রথম হচ্ছে হাইপোথিসিস ডিফাইন করা। এখানে লেখা আছে সুন্দর করে হাইপোথিসিস মানে কি, আমরা এত ডিটেলস এখন যাব না, আমাদের বুঝতে হবে মেইন ম্যাথটা কিভাবে সলভ করব। ঠিক আছে, সো এটা দেখে নিবা। এরপর একটা দুইটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের রেজাল্টে আমাদের একদম লাস্টে দেখো এই যে এক্স স্কোয়ার, যেটাকে আমরা হচ্ছে সাই স্কোয়ার বলতেছি, এটার একটা ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। আর একটা ভ্যালু অলরেডি দেওয়া থাকবে, সেটা হচ্ছে টেবুলার ভ্যালু। ঠিক আছে, এখন এক্স স্কোয়ার টেবুলার ভ্যালুটা আমাদের আগেই দেওয়া থাকবে, অ্যান্ড ক্যালকুলেট ভ্যালু মানে হচ্ছে সাই স্কোয়ার, এটা আমাদের বের করতে হবে। এখন দেখো যদি এই এক্স স্কোয়ারের ভ্যালু মানে হচ্ছে টেবুলার ভ্যালু থেকে যদি ক্যালকুলেট ভ্যালু ছোট হয়, তাহলে কি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। ঠিক আছে, অ্যাকসেপ্টেড হলে কি হয় এখানে সুন্দর করে পড়ে নেবা, মানে হচ্ছে অ্যাকসেপ্টেড মানে তোমার এই ইভেন্টটা হবে না, বা হচ্ছে এই যে ইভেন্ট উইল নট অকার, এই টাইপ আর কি। আর যদি ক্যালকুলেটেড ভ্যালু বড় হয়, মানে টেবুলার যে ভ্যালু দেয়া থাকবে ওইটা থেকে আমরা যে ভ্যালুটা বের করব এক্স স্কোয়ারের জন্য, এইটা যদি বড় হয় তাহলে কি হবে, রিজেকশন অফ নাল হাইপোথিসিস, এই যে মানে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে, অ্যান্ড অপোজিটলি চিন্তা করলে ইভেন্টটা হবে, এই টাইপ আর কি। এখন সেকেন্ড নাম্বার স্টেপ কি, মানে প্রথমে আমাদের স্টেপ ছিল হাইপোথিসিস ডিফাইন করা, মানে হচ্ছে একবার নাল হাইপোথিসিস আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসে মানে হচ্ছে কি কি হবে এগুলা ডিফাইন করা। আমরা যখন ম্যাথ করব এত বড় ভাবে লিখবো না, আমরা জাস্ট খালি যে কি হইলে কি হবে, মানে হচ্ছে ছোট হলে কি হবে বড় হলে কি হবে এই জিনিসগুলো লিখে দেব। এখন আসো স্টেপ টু। স্টেপ টুতে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। আমাদের সূত্র কি ছিল, সূত্র যদি আমরা দেখি, দেখো অবজার্ভড ভ্যালু, এই যে অবজার্ভড ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু বাই হোল স্কোয়ার, বাই হচ্ছে মাইনাস হোল স্কোয়ার বাই হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। এখন এক্সপেক্টেড ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন দেখো এক্সপেক্টেড ভ্যালু কেমনে বের করি, এক্সপেক্টেড ভ্যালু ইকুয়াল হচ্ছে রো টোটাল ইন্টু কলাম টোটাল বাই হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। তুমি জাস্ট খালি সূত্রগুলো মনে রাখবা, দ্যাটস এনাফ। এরপর সবই ইজি। দেখো এই যে এটা হচ্ছে শর্টলি যদি বলি, এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই। ও মানে হচ্ছে যে অবজারভেশন, ই মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, ই মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, তারপর হচ্ছে এই যে এক্স স্কোয়ার ক্যালকুলেট মানে হচ্ছে এই তিন চার স্টেপ একসাথেই হবে আর কি। দেন ডিগ্রি অফ ফ্রিডম, এটা এখানে বের করতে বলছে, অন্য জায়গায় বের করতে বলতে পারে নাও বলতে পারে। দেন কনক্লুড দ্য হাইপোথিসিস, এর মানে হচ্ছে ওই যে আমরা ফার্স্টে বলছিলাম এটা কি মানে এক্সপেক্টেড যে ভ্যালু, এটা কি আমাদের মানে হচ্ছে এক্স স্কোয়ারের যে ভ্যালু, এই ভ্যালুটা টেবুলার যে ভ্যালু দেওয়া আছে, মানে হচ্ছে এই যে দেখো একটা টেবুলার ভ্যালু দেওয়া থাকে, যে ভ্যালু দেওয়া থাকে এই ভ্যালু থেকে ছোট হইলো না বড় হইলো, ছোট হলে কি হবে বড় হলে কি হবে আমরা কিন্তু ফার্স্টে দেখলাম, নাল হাইপোথিসিস হবে না অল্টারনেটিভ হাইপোথিসিস হবে, ওই বিষয়টা লাস্টে আমাদের ডিফাইন করে দিতে হবে, মানে হচ্ছে ওই
ক্যালকুলেশন দিয়ে বুঝাই দিতে হবে, ছোট হইলো না বড় হইলো। এখন আসে আমরা ম্যাথ দেখি, যেটা আমাদের বোঝা মানে হচ্ছে মেনলি করা উচিত এখন। এখন দেখো, ম্যাথের শুরুতে আমাদের দুইটা বিষয় দেওয়া থাকবে, আলফার মান দেওয়া আছে, এন হচ্ছে এক্স স্কোয়ার, টেবুলার ভ্যালু দেওয়া আছে। আমরা বলছিলাম ফার্স্টে যে টেবুলার ভ্যালু দেওয়া থাকবে। ওকে, টেবুলার ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে, এটা কিন্তু কোশ্চেন এখনো, দেখো পুরো টেবিল দেওয়া আছে একটা। এখন টেবিল দেওয়া আছে এরকম, এখন টেবিল এইভাবে না দেওয়া থাইকা মানে হচ্ছে এই যে এডুকেশন মিডল স্কুল এই এরকম না দেওয়া থাইকা অন্য কিছু দেওয়া থাকতে পারে, বাট যাই দেওয়া থাকুক তুমি পারবা যদি এটা বোঝো ইনশাল্লাহ। সো টেবিল ধরো এইভাবে দেওয়া আছে, টেবিলের এই পাশে দেখো টোটাল আছে, নিচের দিকে টোটাল আছে। টোটালটা কেমনে ক্যালকুলেট করছে, এইটাকে কি বল, এইভাবে যদি যায় এটা রো, এই যে রো বরাবর যায় যে টোটাল হয়েছে ধরো 18, 18, 36, 21, 19, 6, এইভাবে আমরা হচ্ছে কি করছি যোগ করছি, যোগ করে কত হয়েছে 90 রো বরাবর। আবার আমরা কি করছি এই যে এই বরাবর যোগ করছি আমরা কলাম বরাবর, কলাম বরাবর যোগ করে কত হয়েছে 39। সেম ভাবে নেভার মেরিট, ম্যারিড, ডিভোর্স মানে প্রত্যেকটার জন্য, এগুলার জন্য হচ্ছে কিভাবে যোগ করছি রো ভাবে। আর মিডল স্কুল, হাই স্কুল, ব্যাচেলার্স এগুলোর জন্য এইভাবে যোগ করছি, এইভাবে যোগ করছি, যা যা আছে সব যোগ করে লাস্টে এই যে টোটাল বসাই দিছি। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো যে এখানে টোটালটা কেমনে হিসাব করা হয়েছে, একটা হচ্ছে রো বরাবর, একটা হচ্ছে কলাম বরাবর। আমরা কিন্তু সূত্রে কিন্তু একটা জিনিস দেখছিলাম, এই যে এক্সপেক্টেড ভ্যালু মানে কি, রো টোটাল মানে কি রো এর টোটাল, এই যে রো এর টোটাল, তা হচ্ছে কলামের টোটাল, তারপর হচ্ছে যে কলাম কলাম বরাবর যে টোটাল। ঠিক আছে, আর দেখবো আমরা কোনটার জন্য কেমনে বের করে, বাই হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশন মানে হচ্ছে এই যে লাস্টে যত থাকে। ঠিক আছে, এইভাবে যোগ করে যত থাকে এইভাবে যোগ করে সবসময় এটা অলওয়েজ সেম ভ্যালু হবে। এখানে 300 হয়েছে, অন্য কোনো টেবিলে হয়তো 400 হবে বা হচ্ছে 200 হবে, বাট এখানে ভ্যালুটা সেম হবে। ঠিক আছে, এটাকে বলা হইতেছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। ওকে, এখন মেন সলিউশনে যাই। সলিউশনের প্রথম স্টেপ কি, হাইপোথেসিস ডিফাইন করা। এই দেখো H0 মানে হচ্ছে নাল হাইপোথেসিস। সো এই যে কি হলে কি হবে, এই যে এখানে কিন্তু দেওয়া আছে H1। ঠিক আছে, অল্টারনেটিভ হাইপোথেসিস এইখানে দাও এক্স স্কোয়ার মানে হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে কি হবে না হবে এখানে দেওয়া আছে আর কি। 2 নাম্বার ক্যালকুলেটিং এক্সপেক্টেড ভ্যালু, দেখো আমাদের স্টেপ 2 তে গেছিল, এই যে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করা। এক্সপেক্টেড ভ্যালু মানে কি, রো টোটাল ইনটু, দেখো রো টোটাল ইনটু কলাম টোটাল বাই হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। একটু আগে আমি যেটা দেখাইলাম, রো টোটাল কেমনে হইলো, কলাম টোটাল কেমনে হইলো, আর টোটাল নাম্বার অফ অবজারভেশন কোনটা। ঠিক আছে, যে এখান থেকে কিন্তু দেখাইলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে প্রত্যেকটার জন্য এইখানে কত হবে, এইখানে কত হবে, এইখানে কত হবে, প্রত্যেকটার জন্য আমরা ক্যালকুলেশন করব। আমি একটু মিশানি, পরবর্তীতে সুবিধা হবে বুঝাইতে। আচ্ছা, এখন দেখো আমরা সেম টেবিলটা আঁকাইছি। ঠিক আছে, জাস্ট খালি কি নাই, এই পাশে টোটাল নাই, নিচ দিয়ে টোটাল নাই, সেম টেবিল আমরা আঁকাইছি, বাট ভিতরে ভ্যালুগুলা খালি রাখছি। ঠিক আছে, ধরো তুমি এই যে টেবিল আঁকাবা সবগুলার, এইভাবে তোমার থাকবে, এই যে এই দিকটা হচ্ছে এই যে মিডল স্কুল, হাই স্কুল, এভাবে থাকবে। এই দিকটা যে যে ম্যারিড, নেভার ম্যারিড, এবার সবগুলাই থাকবে, যে এই দিকটা তুমি লিখবা, এই দিকটা লিখবা, এখানে এখানে লিখবা। ঠিক আছে, মাঝখানে যে এইগুলো ফাঁকা থাকবে, ফার্স্টে ফাঁকা রাখবা, কারণ এখানে ক্যালকুলেশন করে বসাইতে হবে। এইখানে ভালো মতো খেয়াল করো ক্যালকুলেশনটা কেমন করছে, একদম ইজি। এখানে কি বের করতেছি আমরা, এক্সপেক্টেড ভ্যালু। এক্সপেক্টেড ভ্যালু ইকুয়াল কি বলছিলাম, দেখো সুন্দর করে এখানে কিন্তু আছে এক্সপেক্টেড ভ্যালু মানে কি, এই যে এক্সপেক্টেড ভ্যালু ইকুয়াল রো টোটাল ইনটু হচ্ছে কলাম টোটাল বাই হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। এখন ধরো আমি হচ্ছে এইটা এইখানের জন্য বের করতে চাই, এইখানের জন্য কোনটা,
মানে হচ্ছে এই পয়েন্টের জন্য। তাহলে এইখানের জন্য এক্সপেক্টেড ভ্যালু কি হবে? তাহলে হচ্ছে আমরা এইভাবে চিন্তা করব আর এইভাবে চিন্তা করব। ঠিক আছে? দেখো মিডল স্কুলের কথা, মিডল স্কুল আর হচ্ছে নেভার মিডল। এখানে যদি আমরা দেখি এদিক দা রো কলাম টোটাল কত, এদিক দা রো টোটাল কত, এই যে এইটার জন্য ক্যালকুলেশন করবো এখন। দেখো দেখো এখানে রো টোটাল কত, রো টোটাল হচ্ছে 90, তাহলে হচ্ছে 90 ইন্টু কলাম টোটাল কত 39, 90 ইন্টু 39 বাই হচ্ছে 300, এটা কমন। ঠিক সেম এখানে করছি, আমি একটু যে ময়সা দেখাই, দেখছো এই যে 90, এই দেখো 90 ইন্টু 39 বাই হচ্ছে 300 ইকুয়াল কত হয়েছে 11.7। তাহলে এইটার জন্য কত হবে? সেম ভাবে তুমি রো ধরবা, কলাম ধরবা। যদি আমরা করি আবারই, ধরো হাই স্কুল এখানের জন্য মানে এইটার জন্য কত হবে দেখো। তাহলে আমরা যে হাই স্কুল এটা কথা চিন্তা করি, এটা রো কত, রোতে কিন্তু সেমই হইতেছে 90, মানে এইখানে ব্যাচেলর মানে এই রোতে সবগুলার জন্য রো টোটাল 90, জাস্ট কলাম টোটাল পাল্টিবে। 90 ইন্টু কলাম টোটাল কত, কারণ ডিফারেন্ট কলামে আসি আমরা। আগে ছিলাম মিডল স্কুলের কলামে, এখন আছে হাই স্কুলের কলামে, কিন্তু রো কিন্তু চেঞ্জ হয় নাই, রো কিন্তু সেম। এই কারণে এই রোতে প্রত্যেকবার রো টোটাল সেম হবে। তাহলে 90 ইন্টু কলাম টোটাল কত এইখানে দেখো 90 ইন্টু 90 ভাগ হচ্ছে 300, সেম ভাবে এই দেখো 90 ইন্টু 90 ভাগ হচ্ছে 300 ইকুয়াল 27। এখন যদি আমরা এইটার জন্য বের করতে চাই, এইখানের জন্য মানে তখন কেমনে বের করব? সেম ভাবে আমরা রো এর টোটাল ইন্টু হচ্ছে এই ব্যাচেলরের কলাম টোটাল ইন্টু হচ্ছে কত অবজারভেশন টোটাল। দেখো তাহলে ব্যাচেলরের জন্য বের করবো এই পয়েন্টের জন্য। তাহলে আমি কি বলছিলাম যে রোতে রো টোটাল সেম, এই রো এর জন্য দেখো, এই রো এর জন্য রো টোটাল 90, এই রো এর জন্য রো টোটাল 150, এই রো এর জন্য 30, এই রো এর জন্য 30। সো তুমি যখন ধরো হচ্ছে এই ম্যারিট এই রোয়ে কাজ করবা, তখন হচ্ছে তোমার রো টোটাল অলওয়েজ কি হবে 150। তুমি যদি মিডল স্কুলের জন্য কাজ করো তাহলে কত হবে 150 ইন্টু মিডল স্কুল, এটা কলাম, সো এই কলামের টোটাল কত 39, তাহলে 150 ইন্টু 39 ভাগ হচ্ছে 300। ঠিক সেম ভাবে আমরা এখানে কাজটা করছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি ফাইনালি আর একটু ভালো মতে দেখাই দিই, অনেকের একটু অসুবিধা হইতে পারে। আবারই দেখো ভালো করে, ঠিক আছে আমি আবারই দেখাই এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য সেম ভাবে আমাদের এই এক্সপেক্টেড ভ্যালু বের করতে হবে। এক্সপেক্টেড ভ্যালু সেম ভাবে আমাদের যে টেবিলটা দেওয়া আছে কোশ্চেনে, এই টেবিলটাই আমরা তুলছি। এই টেবিলটায় জাস্ট খালি রো টোটাল, এই যে টোটাল এটা নাই, এইটা নাই, আর হচ্ছে মাঝখানে যে ভ্যালুগুলা দেওয়া ছিল এগুলা ফাঁকা রাখছি, কারণ আমাদের এখন এক্সপেক্টেড ভ্যালু বের করতে হবে ক্যালকুলেশন কইরা। সো এক্সপেক্টেড ভ্যালুর সূত্র কি, রো টোটাল ইন্টু কলাম টোটাল, সো বাই হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। এখন ধরো এই পয়েন্টের জন্য এই যে এইখানের জন্য তুমি বের করবা, ধরো এখানে 18 নাই, মানে হচ্ছে আমাদের একদম ফাঁকা। যদি এই যে এটা কথা চিন্তা করি, এই যে এখানে আমরা এটা কেমনে বের করলাম, এটা কেমনে বের করলাম দেখো, এই যে এই বরাবর দেখো কলাম, সরি এই বরাবর রোধ কত আছে টোটাল 90, এই বরাবর কলাম টোটাল কত 39, তাহলে 90 ইন্টু 39 সূত্রে কি ছিল, কলাম টোটাল ইন্টু রো টোটাল। দেখো রো টোটাল 90, কলাম টোটাল 39 বাই হচ্ছে অবজারভেশন 300। সো এখানে যা হবে তাই আমরা এখানে বসাবো। সেম দেখো এই কাজটা করছি আমরা এখানে। ঠিক আছে, সেম কাহিনী। এখন তুমি যার জন্য বের করো, ধরো তুমি এই যে এইখানে বের করবে, এই যে এখানে যদি বের করো কি হবে, এটা কোন রোতে আছে, এই রোতে আছে না,
তাহলে এটা রো টোটাল কত? 30। তাহলে 30 ইনটু এটা কোন কলামে আছে 9টা? এটা কোন কলামে আছে? এই যে এই কলামে আছে না? এই কলামের টোটাল কত? 84। তাহলে 30 ইনটু 84 বাই কত হবে? সরি, হ্যাঁ ঠিক আছে। 30 ইনটু 84 কত হবে? আর বাই হচ্ছে দিতে হবে 300। 300 যেহেতু অবজারভেশন, এটা দিতেই হবে। এটা সেম অলওয়েজ এখানের জন্য। সো এইভাবে তোমরা প্রত্যেকটা পয়েন্টের, এইখানে প্রত্যেকটা ঘরের মান এইভাবে বের করবা। যে আমি যেভাবে বের করছি এভাবে বের করবা, ঠিক আছে? এখন বের করার পরের স্টেপ কি? এই যে আমরা হচ্ছে যে ক্যালকুলেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালু বের করব। আমাদের ফাইনাল সাই স্কোয়ারের ভ্যালু। সাই স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি? যে অবজারভেশন মানে হচ্ছে অবজারভেশন মানে হচ্ছে এক্সপেক্টেড হোল স্কোয়ার বাই হচ্ছে এক্সপেক্টেড মানে হচ্ছে ভ্যালু আর কি। আর সংক্ষেপে বললে এই যে এটা ও মাইনাস ই হোল স্কোয়ার বাই হচ্ছে ই। এখন অবজার্ভড ভ্যালু কোনগুলা? অবজার্ভড ভ্যালু হচ্ছে আমাদের টেবিলে যা দেওয়া ছিল, এই যে টেবিলে যা দেওয়া ছিল, এই যে টেবিলের ভ্যালু টোটাল মোটাল বাদে টেবিলের যে ভ্যালু দেওয়া ছিল এগুলো হচ্ছে আমাদের অবজার্ভড ভ্যালু। এখন তুমি কি করবা? এখানে দেখো আমরা লিখছি অবজার্ভড ভ্যালুস। এখন এই সিরিয়ালে কেমনে লিখলাম? এই সিরিয়ালে তুমি লিখবা হচ্ছে এই যে দেখো, প্রথম এই রো লিখবা, দেন এই রো লিখবা, দেন এই রো লিখবা, দেন এই রো লিখবা। এভাবে এই রো শেষ, দেন এই রো শুরু, দেন এই রো, দেন এই রো। এইভাবে তুমি হচ্ছে এখানে সিরিয়ালে লিখবা। এই যে এখানে সিরিয়ালে এইভাবে লিখবা। দেন দেখো ক্যালকুলেটেড ভ্যালু, ওই টেবিলের জন্য আমরা কিন্তু ক্যালকুলেটেড ভ্যালু বের করছি। কোথায়? এই যে আরেকটা টেবিলে বের করছি। সেম ভাবে তুমি কি করবা? এই রো লিখবা, দেন এই রো লিখবা, দেন হচ্ছে এই রো লিখবা, দেন এই রো লিখবা। এই যে এইখানে, এই যে এইখানে লিখবা, একটার পর একটা রো লিখবা, ঠিক আছে? এইভাবে তোমার অবজারভেশন ভ্যালু শেষ, ক্যালকুলেটেড ভ্যালু শেষ। পরে কি করবা? পরে দেখো আমাদের এই যে সূত্র কি? ও মাইনাস ই হোল স্কোয়ার বাই হচ্ছে ই। এইখানে আমরা জাস্ট কিছুই না, আলাদা করে আমরা কি করছি? ও মাইনাস ই এর ভ্যালু বের করছি। দেখো ও মাইনাস ই এর ভ্যালু বের করছি। ও কোনটা? এইটা হচ্ছে অবজার্ভড ভ্যালু। এটা হচ্ছে ধরছি ও। আর ক্যালকুলেটেড ভ্যালু যেটা আমাদের মানে এক্সপেক্টেড ভ্যালু, এটা হচ্ছে ই। তো ও মাইনাস ই তার মানে হচ্ছে 18 থেকে 11 বাদ, 36 থেকে 27 বাদ। এইভাবে বিয়োগ করে আমরা এখানে ভ্যালুগুলো বসাইছি। এরপর কি করছি? এই যে ভ্যালুটা পাইলাম মানে হচ্ছে এখানে যে ভ্যালুগুলো পাইলাম ওইগুলার স্কোয়ার বসাইছি। এই দেখো এগুলার স্কোয়ার বসাইছি। স্কোয়ার বসানোর পরে দেখো আমরা ও মাইনাস ই স্কোয়ারের ভ্যালু পাইছি। এই যে সবগুলা ও মাইনাস ই স্কোয়ারের ভ্যালু পাই হচ্ছে ই। ই কোনটা? ই হচ্ছে এই যে সব ভ্যালু। তাহলে এই পয়েন্টের জন্য কি হবে? ও মাইনাস ই স্কোয়ার। ও মাইনাস ই স্কোয়ার কত? 39.69 বাই হচ্ছে ই। ই কত এখানে? ই হচ্ছে 11.7। তাহলে কত হয়? 3.4। সেমভাবে সকল পয়েন্টের জন্য মানে সকল এর জন্য আমরা ভ্যালু বের করছি। দেন লাস্টে আমরা আমাদের যেহেতু এইটাই হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল ও মাইনাস ই হোল স্কোয়ার বাই হচ্ছে ই। এখানে দেখো ভ্যালু কত পাইছি? টোটাল কোনটার যোগ করলাম বলো তো? এই যে এইটার কিন্তু টোটাল ভ্যালু কত পাইছি? 23.71। ঠিক আছে, দেখো 23.71 পাইছি। আচ্ছা এগুলো পর্যন্ত বের করলাম। তুমি বের করার পরে দেখো 5 নাম্বার আমাদের কি বলছে? 5 নাম্বার আমাদের হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বলছে। এখন ডিগ্রি অফ ফ্রিডম কি বলছিল এখানে? আচ্ছা যদি বলি এখানে দেখো ডিগ্রি অফ ফ্রিডম আমাদের কি বলা ছিল? কলাম, এই যে কলাম -1 রো -1। এখন সুন্দরভাবে তুমি কি করবা? আমরা যে এই যে এখানে যে একটা টেবিল তৈরি করছিলাম এটার কলাম কয়টা? ঠিক আছে, এটা কলাম কয়টা? দেখো এই যে কলাম, এই যে মিডল স্কুল, হাই স্কুল, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, সো কলাম কয়টা? 5টা। আর রো কয়টা? রো হচ্ছে 4টা। সো দেখো এই যে কলাম 5টা, রো হচ্ছে 4টা, এই যে বিয়োগ করছি। ঠিক আছে, বিয়োগ করে 12। এন্ড লাস্টে কি আমাদের ওই যে হাইপোথেসিস ছোট হলো না বড় হলো?
দেখো টেবুলার দেওয়া ছিল 21.03 আর ক্যালকুলেটেড কত পাইছি 23.71, এই যে 23.71 পাইলাম। সো আমাদের কি হলো, ক্যালকুলেটেড বড় হলো না? ক্যালকুলেটেড বড় হয়েছে, দ্যাট মিন্স উই রিজেক্ট দ্য নাল হাইপোথেসিস। ঠিক আছে? সো এইভাবে আমরা হচ্ছে ম্যাথটা করতে পারি যদি আমাদের আসে। এখানে এখানে আরেক ধরনের ম্যাথ আছে, আরেকটা এক্সাম্পল আছে, তোমরা এটা দেখে নিও। ঠিক আছে? এইটা মানে হচ্ছে অত জটিল না, দেখলেই পারবা, না দেখলে আমি বুঝাই দেব ইনশাল্লাহ। ওকে।